এই ধ্যান শোন, আমার বাচ্চা, তুই তো আমার ভালো বন্ধু, আমার বাবা। বাচ্চা মানে কিন্তু আপনি কি আপনার দেখে কখনো দেখি নাই? আর তাড়াতাড়ি চল 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 চল। ওই একটা কাজ কর, এই জায়গায় দাঁড়া, আমি প্রসাব করে দিই, দাঁড়া, তুই কাজ করে করছে। এই 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 দাঁড়া, এই গাছে না পোশাক পরিস না, আমি শুনছি একটু জায়গা বেশি এটা ভালো না। আরে ওইসব কোনো কিছুই নাই, তোর এনে কারা কইছে দিনের বেলা কি বলতে পারবো নাকি, কি করছ তুই? আরে না, মুরব্বীর কথা মানতে হয়, মুরব্বীরা কইছে এই জায়গাটুকু ভালো না, এই জায়গায় বলে কি সেটা গাছ আছে, কথা বলা গাছ। এই থাম, তুই কি দেখি করছ? হ্যাঁ, গাছ কোনদিন কথা কইতে পারে? এরা ঠিক আছে যে গাছের জীবন আছে, তাই বলে কথা কবার পারবো? সত্য সব চল। আরে আরে না, বুয়া কথা না, বুয়া কথা না। আরে এই জায়গায় কোন না জানি গাছ আছে, এই গাছের নিচে মুতলে ওই গাছে ওই তো তারে দৈত্য বানিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আমি দেখবো যে কোন গাছের গোড়ায় প্রস্তাব করলে আমার দৈত্য বানায় দেয়। হ্যাঁ, হ্যাঁ, এই গাছে মরছি তাতে কি হয়েছে? এটা দৈত্য বানাবো? হ্যাঁ, বাহ, এটা তো একটা গাছই। তুই আমার শিশুরে শিশু করছিস, তুই আবার আমার লাত্তি মারবি। দাঁড়া, তোরে আমি মজা দেখাইতেছি। এই ধ্যান আল্লাহ, এই এই সকালে দিহার, এই আমার যাস না, এটা কি হয়ে গেল? আমার সত্যি সত্যি গান বানাই দিল। এখন কেমন বুঝতেছিস? খুব তো বাহাদুরি করলি, এখন বহুত মজা, কেমন লাগলো? গাছ ভাই, তুই আমার ভালো করে দাও, আমি আর জীবনে কোনো গাছের নিচে প্রস্তাব করবো না, আমার মাফ করে দাও। না, তোকে আমি ভালো বানাতে চাই না। তোকে দেখে এলাকার সমস্ত দুষ্ট গোলাবান শিক্ষা নেবে। ওই ওই নাতি, তুই কানে ছিলি? কে আমি যে কনে যাই তুমি জান না, কলেজে গেছিলাম। ও হালার হালা, তুমি মাইয়া বসে ডেসা খাবার নিয়ে যাও। এই যে এবার এক কাম তো না, তুমি এক কাম করো, ওই যে গাছ আছে নিয়ে শেষ করে নেবো, আমার নাকি হেল্প করবো। এই যে দাদা, হ্যাঁ। এই হেল না হেল কোয়ারো না, এটা কবার দাও কে? ওই তো ওই তো আমি কলেজে পড়ি, ওই ওগুলো যে ধান খেত নিরাইলে আমার হাত নষ্ট না, ওগুলো করে আনবো না। আর কি কইলা, আমি কলেজে যাই সেরকম ডেসা খাই। হ্যাঁ। তুমি জন খেলে এমন করছো দেখি তো আমার কথা কইতেছো। হ্যাঁ রে, শোনো ক্ষেত খোলা আবার না গুলি খাবা কোন দিকে? না দাদা, আমি ক্ষেত খোলা নিয়ে আনবো না, বুঝছো? আমি লেখাপড়া কইরা বড় একটা চাকরি নিমু, ক্ষেত খোলা মধ্যে কাম করাবো না, বই যাবে খামো। তুমি যে কি করবা দত্ত, হালার দত্ত, হালা তো আমার জানা আছে। হ্যাঁ দত্ত দত্ত এই দত্ত এই হ্যাঁ দত্ত দত্ত, আরে দিয়ান দত্ত গেছে দত্ত। এই বেড়া এই বাক লাগছ। আরে না, ওই যে তোমরা যে কইছাও না তুই তোমরা গাছের গোড়ায় মুতলে দত্ত বানিয়ে দেখাছে, দিয়ান গাছের গোড়ে যায় মুতছে, দিয়ান দত্ত বানিয়ে দিছে। এই বুড়া কথা তারা বিশ্বাস করো? আরে না, এ তো কইছিল, আমি তো বিশ্বাস করছিলাম কিন্তু দিয়ান বিশ্বাস করছিল না। পরে তের আমি করে গাছের গোড়া যায় মুতছে, দিয়ানে দত্ত বানিয়ে দিছে, দিয়ানে দত্ত বানিয়ে দিছে। ও ওই গাছের করে মুচ্ছাও, তাই মানে বুঝবানি মজা পড়ে। এই দাদা আমি মুতছে নাকি? হ্যাঁ কেমন হচ্ছে বিহান, হ্যাঁ দুইজনই পরে কি হয়? কই কি কি বুঝবো নি? হ্যাঁ হ্যাঁ আমাকে ধরবো? হ্যাঁ, আমি যাই কি খাই। ও দাদা আমার নিয়ে যা। আল্লাহ, এখন আমি কি করি? আমার কেউ বাঁচাও। আল্লাহ, আমার বন্ধু বান্ধব কাউকে দিই না, এলাকায় কোনো লোকও দিই না, আমার বাচ্চা কেউ। ওই তো হয়তো রানে আসতেছে, আমি কিছু একটা করি, অর্ডার দিই। না, এদিকে আয়। কি ব্যাপার? কে ডাকতেছে? আশেপাশে তো কাউরেই দেখতেছি না। এই রানা, এই। দূর, কে ডাকতেছে? আমার মনে মনের ভুল হইতেছে। আরে এদিকে আয়। আরে কই থেকে কে ডাকতেছে? কিছুই তো দেখতে পারতেছি না। কি ব্যাপার? ওইটা কি? আরে এই যে আমি এই যে এদিকে, এই যে এদিকে, আল্লাহ সামনে আয়। এই রানা, শোন, আমার বাচ্চা, তুই তো আমার ভালো বন্ধু, আমার বাবা। বাচ্চা মানে কিন্তু আপনি কি আপনার দেখে কখনো দেখি নাই? তুই বোঝার চেষ্টা কর, আমি দিহান, আমার চিন্তা করিস না তুই। দিহান মানে কিছু বড় কথা বলতেছেন? দিহান তো দেখতে এমন না। আরে তুই একটু বোঝার চেষ্টা কর, আমি দিহান, তুই আমার ভালো বন্ধু, আমার বাচ্চা।
ভয় পাইস না, ভয় পাইস না। না না আপনি দেখতে অনেক ভয়ঙ্কর। আমার আপনি দেখে অনেক ভয় করতেছে। আর আপনি দেখতে এমন কেন? ওরে বাবা রে, আমার জানের অনেক ভয় আছে। আমি এখানে আর বেশিক্ষণ থাকতে চাই না। আমি অনেক চলে যাবো। শোন শোন, খারা যাস না। বুঝতে পারছি গেলি না, ঠিক আছে। এখন আমার সামনে থেকে করবো, এর আমি ধরে ধরে খেয়ালাম, একদম শেষ করে দিব। আল্লাহ এই বাবা এটাই হ্যাঁ ওই আমার বাচ্চা, আমার বাচ্চা, ওই খারা, খারা গেলাম তোর একটা সালাম দাও, খারা। এই জোরে তো বাড়িতে পাইলাম না আমরা, তাই না? হ্যাঁ। কি রে শ্যাম, কই যাস? এই তো দিয়ান গোসে যাইতেছি আরে দিয়ান তো বাসায় নাই। কি দিয়ান পাশে নাই আরে হ্যাঁ, আমরা তো এইমাত্র গেলাম, যাই দেখো বাসা নাই। আমার মনে হয় ও স্কুল পারে আছে। আচ্ছা ঠিক আছে আমার একটু দরকার আছে চল যাই চল একসাথে যাই। চল চল। হাই, তা তোদের দিনকাল কেমন যায় রে? আরে দিনকাল আর কেমন যাবো? এই চল তো আগে ধ্যানের কাছে চল। হ্যাঁ চল। আচ্ছা, চল ও বাবা ওই দত্ত রে ওই দত্ত এই এগারা এই এ তোর কই যাস আরে সামনে দিয়ে আমরা খুঁজতে যাইতেছি এই যাসটা দিয়ান দত্ত হয়ে গেছে গা দই তো মানে তোর ফাইলামি করতেছিস নাকি? আরে ভাই দামি না এই যে তুলা চাটা দেখছে ওই দত্ত হইছে না রে হ্যাঁ হাই হাই চশমা পরে থাকে। কি তুই কি দেখছ তোরা তাই না মাতামাতি করতে? হ্যাঁ, বুড়া মানুষ। তোর দাদা তোর দাদা আয় 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 চল তো, একটা দিন না দেখে কোনোদিন বিশ্বাস করব না। আগে দেখ মৌজি ধ্যান আসলে দেখতে নাকি। আচ্ছা মিম আমি একটা জিনিস বুঝতাছি না জুলাস দাদা তুমি মিছা কথা কই না কিন্তু ও যে সত্যি কথা কইতাছে তার প্রমাণ কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল যাই যাই দেখি কি হইছে ঠিক আছে চল চল প্রমাণ নিয়ে আসিয়া। আচ্ছা চল চল। ওরে বাবা, ওরে বাবা, ওরে কি? এই ওই তোর আমার বাচ্চা, তোর আমার বাচ্চা। দিয়ানি তো কথা কইতেছে ওই আমার বাচ্চা তোরা, তোরা যাইস না, আমার বাচ্চা, আমার বাচ্চা। কি আমার বাচ্চা না, আমি ওর শক্তির অভিশাপ দিব, কালই ছাড়ব না। হ্যাঁ বুঝতে পারছি তোর নিকান গায়ে আশ্রয় করছে বহুদিন ধরে তোর রক্ত চুচা খাইতেছে তুই বুঝতে পারস না হ্যাঁ এটা আমি ঠিক করতে পারো আমার উস্তাদের দোয়ায় তোর এই বট গাছে বন্দি করে রাখবো আরে কবিরাজ দাদা পরে শুন তাড়াতাড়ি চলেন বুঝছেন ছাড়াইবেন না দাদা একটা সর্বনাশ হয়ে গেছে কি বল ওই যে তোমার নাতি দিয়ান হ্যাঁ ও আরে তো দানবে ধরছে কোথেকে ওই উত্তর পাড়ার দোসা গেছে নিজে বলে প্রস্রাব করছিল ওই জায়গা থেকে বলে ধরছে হ্যাঁ তোরা তো বুঝোস না পানিতে কোনো গাছের গোড়ায় প্রস্রাব করা ঠিক না ওরও একটা জীবন আছে বিভিন্ন ধরনের পিতাত্তা ওই গাছে বসত করে এই প্রস্রাব করণে ওরে তো সর্বনাশ করে হালাই দিব দাদা তাড়াতাড়ি চলো কবিরাজ দাদা ভূত পরে ছাড়েন আগে আপনার নাতিরে বাঁচান চলেন হ্যাঁ, ঠিক হয়েছে চল হ্যাঁ। হট মাওলা এই তো এই সেই গাছ হ্যাঁ দাদা তুই আসতে খাবার ভিতরে হ্যাঁ তোর সাথে তো আমি ঠিক পারি না শোন তোর কথা আমি শুনলাম তুই আমার কথা শোন আমার নাতিরে মুক্ত কর দাদা আমার মুক্ত করতে গো আমার আর ভালো লাগতেছে না আমি আর জীবনে এরকম করব না আচ্ছা ঠিক আছে আমি তোর কথায় এইবারের জন্য তোর নাতিকে মুক্ত করলাম কিন্তু এরকম ভুল যদি আর কোনো বাচ্চারা এই গ্রামে করে তখন আর তাকে আমি ক্ষমা করবো না হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ আমি বাঁচে গেছি আসো দাদা আমি মুক্ত হয়েছি হ্যাঁ কি মুক্ত হইছো হ্যাঁ আচ্ছা শুনে রাখো সবাইকে বলি যারা মুসলমান ইসলাম ধর্মকে মানো তারা কোনো গাছের গোড়ে প্রস্রাব করিবে না আর কোনো গাছের গোড়ে প্রস্রাব করলে তার দশা এইরকমই হবে কারণ গাছটার একটা জীবন দাদা আমি বুঝতে পারছি আর এই যে ছোট্ট বন্ধুরা তোমরা শোনো এই যে তোমরা গাছের গোড়াতে কখনো প্রস্রাব করো না যদি প্রস্রাব করো তাহলে আমার মতোই দশা হবো আর গাছ আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয়